সাদিয়া একাই ট্রেনে উঠেছে। হঠাৎ সে এক অচেনা লোকের ফোন থেকে শুনতে পেল তার নানির কণ্ঠস্বর, কিন্তু লোকটা বলল, আমাকে ফলো করা বন্ধ করো। ট্রেন থামতেই হঠাৎ একটি ভারী লাগেজ সাদিয়ার মাথায় পড়তে যাচ্ছিল। ঠিক সেই লোকটাই ঝাঁপিয়ে পড়ে লাগেজটা ধরে ফেলে। এই প্রথম সাদিয়া বুঝলো হলুদ চুলের এই লোকটা খারাপ না। নানির খোঁজে সাদিয়া চুপি চুপি তার পিছু নেয়, কিন্তু লোকটা ভুল বোঝে। ঠান্ডা গলায় বলে, ভালো মেয়েদের প্রতি আমার আগ্রহ নেই। লোকটা যখন রেগে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটা বলল, আমি আপনাকে নয়, আমি আমার নানিকে খুঁজছি। লোকটা আর কথা না বাড়িয়ে সোজা তাকে নানির বাড়িতে নিয়ে যায়। 10 বছরের বেশি সময় পর নানি আর নাতিনির চোখাচোখি হতেই দুজনেই কেঁদে ফেলে। সাদিয়া জানায় তার মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে, আর সেই বাবা তার হৃৎপিণ্ড কেড়ে নিয়ে সৎ বোনকে বাঁচাতে চায়। নানি তখন একটাই কথা বলে, এই বাড়ি এখন থেকে তোর। লোকটা চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখ লুকিয়ে ফেলে যেন কেউ তার কান্না না দেখে। সেই রাতে লোকটা চুপি চুপি সাদিয়ার জন্য পরিষ্কার জামা রেখে যায়। পরদিন সাদিয়া ভুল করে তার খাতায় আঁকিবুকি করে বসে। সবাই বলে ও শেষ, আজ মার খাবে, কিন্তু লোকটা শুধু বলে, আমি রাগ করিনি, বরং ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক তখনই সাদিয়া বাড়ি ফিরতেই দেখে তার বাবার লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বলে, আজই হাসপাতালে যেতে হবে। সাদিয়া ভয়ে কাঁপতে কাঁপতে ভাবে, আজ কি তার হৃৎপিণ্ড কেড়ে নেওয়া হবে? আর ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর, ওকে ছুলে আগে আমার সাথে মোকাবিলা করতে হবে।